আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে দারুণ মজার ও দেখতে সুন্দর নরম তুলতুলে রোল কেক। গড়ে থাকা অল্প উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করা যাবে এই কেক। বাইরেরটা দেখতে সুন্দর, ভেতরে থাকবে মোলায়েম ক্রিমের আস্তরণ, খেতে একদম দোকানের মতোই মজাদার। চলুন তাহলে দেখে নিই ঝামেলা ছাড়া গড়ে কীভাবে বানাবেন পারফেক্ট রোল কেক। প্রথমে যে কাজটি করতে হবে, সবগুলো শুকনো উপকরণ চেলে নিতে হবে। একটা স্ট্রেনারে নিয়েছি হাফ কাপ ময়দা, 2 টেবিল চামচ পাউডার দুধ। চেষ্টা করবেন অফ ক্যামেরায় 2 থেকে 3 বার এই শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নিতে। বেকিং পাউডার দিয়েছি হাফ চা চামচ, বেকিং সোডা 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ, সামান্য একটু লবণ মানে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ হবে। সব কিছু একটু ভালো করে চেলে নিচ্ছি। চেলে নেওয়া খুবই জরুরি, না চেলে নিলে কেকটা একদম সফট হয় না। শুকনো উপকরণগুলো চেলে নিয়েছি, এখন সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি যাতে সবগুলো উপকরণ ভালো করে একসাথে মিশে যায়। কিছু কিছু টিপস আছে, এগুলো না করলে কেক কিন্তু একদম পারফেক্ট হয় না। এগুলো এখন সাইড করে রেখে দিয়েছি। আর একটা মিক্সিং বলে নিয়েছি 2টি নর্মাল তাপমাত্রার ডিম। অবশ্যই নর্মাল তাপমাত্রার ডিম নিতে হবে। একটা ইলেকট্রিক বিটারের স্পিড একদম লোতে রেখে আমি ডিমগুলো কিছুক্ষণ ফোম করে নেব, মানে 40 সেকেন্ডের মতো আমি বিট করে নিয়েছি। মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। হাফ কাপ ময়দার জন্য 1/3 কাপ চিনি দিতে হবে। খুব বেশি চিনি দিয়ে দিলে খেতে ভালো লাগে না, যেহেতু এই রোল কেকের ভিতরে ক্রিম দেওয়া হবে। আর চিনিটা অল্প অল্প দিয়ে তারপর বিট করে নিতে হবে। আর বিটারের স্পিডটা একদম লোতেই রেখে দিতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত। আর আগে যতটুকু চিনি দিয়েছিলেন সেই চিনিটুকু গলেছে কিনা সেটা খেয়াল রাখতে হবে। গলে গেলে তারপর বাকি চিনিটুকু দিতে হবে। এভাবে ধাপে ধাপে চিনিটা দিয়ে বিট করে নিতে হবে। তাহলে দেখবেন ডিমের ফোমটা খুব সুন্দর হবে আর আপনার চিনিটাও গলে যাবে। চিনি যদি ভালো করে গলে না যায় তাহলে কেক এত বেশি সুন্দর হয় না। এই তো আমার ডিমের ফোমটাও রেডি হয়ে গিয়েছে আর চিনিটাও খুব সুন্দর করে গলে গিয়েছে। এখন যে কাজটি করতে হবে, শুকনো উপকরণগুলো যে আমি চেলে রেখে দিয়েছিলাম ওইগুলো ধাপে ধাপে দিব আর মিশাতে থাকবো। 3-4 ধাপে এভাবে দিবেন আর আলতোভাবে এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং মেথডে মিশিয়ে নিতে হবে। এলোপাতাড়ি মেশানো যাবে না, তাহলে ডিমের ফোমটা বসে যাবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, 2 টেবিল চামচ রান্না করে রেগুলার তেল। স্পঞ্জ কেকে কিন্তু তেল বেশি দেওয়া হয় না, খুবই সামান্য পরিমাণে তেল দিতে হয়। আর আমি শুকনো উপকরণগুলো অল্প অল্প দিচ্ছি আর এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। ভিডিওটা যেহেতু অনেক বেশি লং হয়ে যাবে সেই জন্য ভিডিওতে আমি স্পিড দিয়েছি। আমি কিন্তু এই কাজটা একদম আলতোভাবে ধৈর্য সহকারে করে নিয়েছি। সব কিছু মিশে যাওয়ার পর ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। আপনারা হয়তো দেখে বুঝতে পেরেছেন। আর দেখলে একবারে কেকটা তৈরি করার আগে একবার হলো ভিডিওটা মন দিয়ে দেখবেন, না হলে কিন্তু সব কিছু পারফেক্ট হবে না। ব্যাটারটাও সাইড করে রেখে দিয়েছি আর বড় একটা প্যান নিয়েছি। প্যানের তলানিতে একটা কাগজ দিয়ে অল্প একটু তেল ব্রাশ করে দিয়েছি। সম্পূর্ণ ব্যাটারটাই আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। আজকে যেহেতু আমি এই কেকটা চুলাতেই বেক করব আর প্যানে তৈরি করে রোল কেকটা তৈরি করব, তাই আমি একটা বড় প্যান নিয়েছি যে যাতে কেকটা অনেক বেশি পাতলা হয়। প্যান কেকটা অবশ্যই পাতলা হতে হবে। কেকটা বেক করার জন্য চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়েছি আর উপরে আমি কেকের প্যানটা বসিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়ামে রেখে 2 মিনিট তারপর ভালো করে গরম করে নিয়েছি। তারপর চুলার আঁচটা লোয়ার মিডিয়ামের মাঝামাঝি রেখে দিয়েছি। 10 মিনিটের আগে আমার কেকটা বেক হয়ে যাবে। কেকটা হতে হতে আমি একটা মিক্সিং বাটিতে নিয়েছি হাফ কাপ হুইপ ক্রিম। এই ক্রিমটা আমি বিট করে নিচ্ছি, তাহলে আমার কেকটাও খুব দ্রুত তৈরি করা যাবে।
আর দিয়ে দিচ্ছি চকলেট মেল্ট করে, তারপর ঠান্ডা করে আমি এই ক্রিমের সাথে মিশিয়ে নিয়েছি কালারটা একটু সুন্দর আসার জন্য, আর খেতেও ভালো লাগে। আপনারা শুধু এমনিতেই সাদাও রেখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই তো দেখেন মাশাআল্লাহ কেকটাও বেক হয়ে গিয়েছে। আর ডাকনা ছিদ্র থাকলে ডাকনা ছিদ্রটা অফ করে দিতে হবে, না হলে কিন্তু কেক সুন্দর হবে না। এখন আমি কেকটা চেক করে নিচ্ছি। দেখেন খুব সহজেই কেকটা সুন্দরভাবে কুক হয়েছে। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তারপর একটা কাগজ দিয়ে এভাবে রোল করে নিতে হবে, আর দুই দিক দিয়ে এভাবে মুখটা অফ করে দিতে হবে। নর্মাল ফ্রিজে অথবা ডিপ ফ্রিজে যেখানেই রাখেন, ঘড়ি ধরে 10 মিনিটের আগে মানে 7 থেকে 8 মিনিট রেখে দিলে কেকটা সেট হয়ে যাবে। এই তো আমার কেকটা সেট হয়ে গিয়েছে, আর দেখেন কত সুন্দর হয়েছে। এখন আমি এই কেকের উপরে দিয়ে দিচ্ছি ক্রিম, যে ক্রিমটা আমি তৈরি করে রেখেছিলাম। ক্রিমটা লাগিয়ে তারপর আমি কেকটা আবারও যেভাবে আমি রোল করেছিলাম ঠিক ওইভাবেই আবারও রোল করতে হবে। এই তো দেখেন আমি কিভাবে রোলটা করে নিয়েছি। আবারও কাগজ দিয়ে রোলটা মুড়িয়ে দিতে হবে। এখন এই রোলটা ফ্রিজে রাখতে হবে। যদি সময় না থাকে তাহলে ডিপ ফ্রিজে 1 ঘন্টা রেখে দিবেন, তাহলে খুব ভালো করে সেট হয়ে যাবে। না হলে কিন্তু কেটে নিলে দেখবেন একবারেই লেড়াবেড়া হয়ে যাবে, মানে ক্রিমটা খুব নরম থাকে, সেজন্য দেখতে ভালো লাগবে না। আমার বাচ্চারা যেহেতু খাওয়ার জন্য খুবই অস্থির হয়ে আছে, সেই জন্য আমি সাথে সাথে কেটে নিয়েছি। আমি কিন্তু ফ্রিজে রাখি নাই। আপনারা কিন্তু অবশ্যই ফ্রিজে রাখবেন, না হলে কিন্তু দেখবেন আমার মতো এই অবস্থা হবে, কাটার পর একবারে দেখতে এলোমেলো হয়ে যাবে। আমি কিন্তু কাটার পরও দেখাচ্ছি, দেখেন কাটার পরে কেমন হয়েছে। এরকম হবে যদি ফ্রিজে না রাখেন। অবশ্যই ফ্রিজে রেখে তারপর বের করে কাটবেন, তাহলে দেখবেন কেকটা একটু সেট হবে আর খেতেও ভালো লাগবে। আর উপরে আমি একটু চকলেট সিরাপ এভাবে দিয়ে দিয়েছিলাম, আর দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে।